আসসালামু আলাইকুম বন্ধুরা। ইংলিশ হাউজিন সাতক্ষীরার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আমি মোহাম্মদ আবু তাহের, সহকারী শিক্ষক ইংরেজি, বিএম হাই স্কুল। আজকে আমি বার্ড এই কবিতাটি নিয়ে আলোচনা করব। লিখেছেন পাবলো নেরুডা। তিনি জন্মগ্রহণ করেন জুলাই 12, 1904। বার্থ প্লেস প্যারালেল, চিলি। মৃত্যুবরণ করেন সেপ্টেম্বর 23, 1973, 69 বছর বয়সে। রেস্টিং প্লেস প্যারালেল, চিলি। স্পাউস নেম মেটিল্ডি উরুটিয়া। অকুপেশন পোয়েট, ডিপ্লোমাট। জেনরি কমিউনিজম। রাইমিং প্যাটার্ন ফ্রি ভার্স পোয়েম। থিম এনজয়মেন্ট অফ ন্যাচারাল বিউটি। স্ট্যান্জা 2, লাইন অফ পোয়েম 23। ইট ওয়াজ পাসড ফ্রম অন বার্ড টু অ্যানাদার। এটি এক পাখি থেকে আরেক পাখির কাছে গিয়েছিল। দ্য হোল গিফট অব দ্য ডে, দিনের পুরো উপহারটি। এখানে দিনের উপহার বলতে সূর্যের আলো, প্রকৃতির সৌন্দর্য কিংবা সময়ের প্রবাহ বোঝানো হয়েছে, যা পাখিরা একে অপরের মধ্যে ছড়িয়ে দেয়। দ্য ডে ওয়েন্ড ফ্রম ফ্লুট টু ফ্লুট, দিনটি এক বাঁশি থেকে আরেক বাঁশিতে গিয়েছিল। ওয়েন্ট ড্রেসড ইন ভেজিটেশন, সবুজ উদ্ভিদের পোশাক পরে। ফ্লুট বাঁশি এখানে পাখির ডাকের প্রতীক হতে পারে, যা সুরের মতো বাতাসে ভেসে বেড়ায়। ড্রেসড ইন ভেজিটেশন বলতে প্রকৃতির সৌন্দর্যে আবৃত। দিনের কথা বলা হয়েছে। ইন ফ্লাইটস হুইচ ওপেন্ড এ ট্যানেল, উড়ানে তৈরি হয়েছিল এক সুড়ঙ্গ। থ্রু দ্য উইন্ড উড পাস, যেখানে বাতাস প্রবাহিত হয়েছিল। টু হায়ার বার্ডস ওয়ার ব্রেকিং ওপেন, যেখানে পাখিরা ভেঙে দিচ্ছিল। দ্য ডেন্স ব্লু ইয়ার, ঘন নীল আকাশ। অ্যান্ড দেয়ার নাইট কেম ইন, আর সেখানে রাত নেমে এসেছিল। এখানে পাখির ওড়ার বর্ণনা দেওয়া হয়েছে, যা আকাশে গতির এক নতুন পথ তৈরি করে। ঘন নীল আকাশ বলতে বিকেলের শেষ মুহূর্ত বোঝানো হতে পারে, যখন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে রাত নেমে আসে। হোয়েন আই রিটার্নড ফ্রম সো মেনি জার্নিস, যখন আমি বহু যাত্রা শেষে ফিরলাম। আই স্টেইড সাসপেন্ডেড অ্যান্ড গ্রিন, আমি রয়ে গেলাম সবুজ ও ভাসমান। বিটুইন সান অ্যান্ড জিওগ্রাফি, সূর্য ও ভৌগোলিক বিস্তৃতির মাঝে। কবি এখানে পাখির দৃষ্টিকোণ থেকে কথা বলছেন। পাখির মতো আকাশ থেকে পৃথিবীর দিকে তাকালে তিনি নিজেকে প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ হিসাবে অনুভব করেন। আই স হাউ উইংস ওয়ার্কড, আমি দেখলাম কিভাবে ডানা কাজ করে। হাউ পারফিউমস আর ট্রান্সমিটেড, কিভাবে সুবাস ছড়িয়ে পড়ে। বাই ফিদারি টেলিগ্রাফ, পালকের তারবার্তার মাধ্যমে। এখানে ফিদারি টেলিগ্রাফ, পালকের তারবার্তা, পাখিদের একে অপরের সঙ্গে যোগাযোগ বোঝায়, যা হয়তো বাতাসের মাধ্যমে সুবাস ছড়িয়ে দেওয়া কিংবা তাদের আন্দোলনের মাধ্যমেও হতে পারে। অ্যান্ড ফ্রম অ্যাবোভ আই স দ্য পথ, আর উপর থেকে আমি দেখলাম পথ। দ্য স্প্রিং অ্যান্ড দ্য রুফ টাইলস, ঝর্ণা ও ছাদের টালিগুলো। দ্য ফিশারম্যান অ্যাট দেয়ার ট্রেডস, জেলেরা তাদের কাজে ব্যস্ত। দ্য ট্রাউজার্স অব দ্য ফোম, আর ফ্যানার প্যান্ট। কবি আকাশ থেকে পৃথিবীর নানা দৃশ্য পর্যবেক্ষণ করছেন। প্রকৃতি, মানুষের জীবনযাত্রা, সমুদ্রের ঢেউ, যা ফেনার প্যান্ট বলে উল্লেখ করা হয়েছে। আই স ইট অল ফ্রম মাই গ্রিন স্কাই, আমি সব কিছুই দেখলাম আমার সবুজ আকাশ থেকে। সবুজ আকাশ বলতে প্রকৃতির সঙ্গে সংযুক্ত এক আকাশ বোঝানো হয়েছে, যেখানে কবি বা পাখি নিজেকে একান্ত করেছেন। আই হ্যাড নো মোর অ্যালফাবেট, আমার কোনো বর্ণমালা ছিল না। দেন দ্য শ্যালোজ ইন দেয়ার কোর্সেস, আবাসী পাখিদের পথ চলার চেয়ে বেশি। দ্য টাইনি শাইনিং ওয়াটার, ক্ষুদ্র দীপ্তিমান জলের চেয়ে বেশি। অব দ্য স্মল বার্ড অন ফায়ার, সেই ছোট আগুন পাখির মতো। হুইচ ড্যান্স আউট অব দ্য পোলেন, যে পরাগের উপর নেচে ওঠে। কবি এখানে ভাষার প্রয়োজনীয়তা অস্বীকার করছেন, কারণ প্রকৃতির ভাষা পাখিদের গতিবিধি, জলকণা, আলো ও পরাগের নৃত্যের মধ্যে প্রকাশ পায়। স্মল বার্ড অন ফায়ার সম্ভবত কোনো ক্ষুদ্র উজ্জ্বল পাখির প্রতীক, যেমন হার্মিং বার্ড, যেটি ফুলের পরাগ থেকে মধু সংগ্রহ করে। কবিতার সারসংক্ষেপ। বার্ড কবিতায় কবি প্রকৃতির সঙ্গে পাখির সংযোগকে তুলে ধরেছেন এবং তার চোখে দেখা পৃথিবীর সৌন্দর্য বর্ণনা করেছেন। প্রথমাংশে কবি দেখান কিভাবে একটি দিন
এক পাখি থেকে আরেক পাখির মধ্যে প্রবাহিত হয়, যেন প্রকৃতির সৌন্দর্য একে অপরের মধ্যে ছড়িয়ে পড়ছে। পাখিরা যখন উড়ে যায় তখন তারা বাতাসের মধ্য দিয়ে পথ তৈরি করে, আকাশের নীল গভীরতা ভেঙে দেয় এবং অবশেষে রাত নেমে আসে। দ্বিতীয় অংশে কবিতার নিজস্ব অভিজ্ঞতা বর্ণনা করেন, যেন তিনি বহু যাত্রার পর প্রকৃতির মাঝে স্থির হয়েছেন। তিনি উপর থেকে পৃথিবীর নানা দৃশ্য পর্যবেক্ষণ করেন, নদী, পথঘাট, ছাদ, জেলেরা তাদের কাজে ব্যস্ত, এমনকি সমুদ্রের ফেনাও। তিনি অনুভব করেন ভাষার কোনো প্রয়োজন নেই, কারণ প্রকৃতির নিজস্ব ভাষা আছে যা পাখির উড়া, হাওয়ার গতি এবং ফুলের পরাগের নৃত্যের মধ্যে প্রকাশ পায়। এই কবিতায় পাখি শুধু প্রকৃতির অংশই নয়, বরং সময়ের প্রবাহ ও জীবনের প্রতীকও। কবি দেখান কিভাবে পৃথিবী এবং প্রকৃতি একে অপরের সঙ্গে সংযুক্ত এবং কিভাবে আমরা প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করতে পারি যদি আমরা তা সত্যিই গভীরভাবে পর্যবেক্ষণ করি। বন্ধুরা, আজকের এই কবিতাটি এ পর্যন্তই। আশা করি কবিতার সারসংক্ষেপ বুঝতে পেরেছ। ভালো থাকো সবাই।